সকালের এই দৃশ্যগুলো না সত্যিতেই ভালো লাগে। দেখো, মানে ঘরের ভেতরটা এতটা অন্ধকার, দেখলে মনে হচ্ছে যেন কোনো রাত্রের করা ভিডিও। কিন্তু তা নয়, মানে এদিকে কিন্তু ঘরের ধরো ভেন্টিলেটর দিয়ে ঠিক আলো তো ঢুকেই যায়, অতটুকু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না। আর বাইরে অনেকটাই ফর্সা। এখন 4:30 বাজেনি, 4:20 হয়েছে। তো সকাল সকালই উঠতে হয়, যেহেতু এখন স্কুল খোলা। তো এখন জানলা টালা খুলে বেরিয়ে যাচ্ছি, রুটিন মাফিক কাজ। মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন বাইরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করব, গেটটাকেও খুলে দেব। আর কি বলো তো, গেটটাকে খুলে না যদি মানে ওই জানলাটা খোলা না রাখি না, তাহলে বোধহয় ওই চোরেরা ঢুকে আমার গাছ সব ফাঁকা করে দেবে। মানে এত ফুল চোরের উৎপাত, মানে কিছু আর রাখা যাবে না গো। সেই মানে আর কি, জানলাটা খোলা থাকে একটু ভয়ের দিকেও ঢুকবে না গেটটা খুলে, আর না হলে ঢুকে সব টুকটাপ নিয়ে চলে যাবে। তো এই দেখো, কথা বলতে বলতে এবং আমি কিন্তু বাইরের গোবর ছড়াটাও দিয়ে এসে গেছি, গেটের সামনে জলটুকলো দিয়ে এসেছি। এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন পাখির আওয়াজ শুনতে শুনতে কাজ করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো এই যে দেখো, কথা বলতে বলতে কাজ সারছি, আর আজ কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করেই করছি, কেননা আমাকে গিয়ে আবার পটাপট করে এই দিকের কাজগুলো সেরে ছেলেমেয়ের খাবার রেডি করতে হবে, ওদেরকে তুলতে হবে, অনেকটাই কাজ। আর ওই ঘরটা দেখো পুরো অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরটা আলোই আছে বলতে গেলে। তো বাইরেটা দেখতে না সকালবেলা বেশ ভালো লাগে জানো তো। আর পাখিগুলো এত ডাকে, শুনতে পাচ্ছ? ভীষণ ভালো, সত্যি কথা বলতে আমার না খুব ভালো লাগে গো এভাবে পাখির ডাক শুনতে। আমার সারা বাড়িতেই ধরো পাখির বাসা জায়গায় জায়গায়। অনেকে হয়তো বা ভালো বিরক্তও হয় হয়তো এরকম থাকলে, তা আমার ভালো লাগে। আর এই দেখো, আগে যে পাতাগুলো জমিয়ে রেখেছেন সেগুলো তুলে ফেলে দিলাম এবারে। আর এখন ভিতর দিককার পরিষ্কার করা। তবে আজ কি বলো তো, আজকে আর এই সামনেগুলো এখন ধোয়াতে পারবো না, সামনে বা পেছনটা এখনও দেখি জল দিচ্ছে না। মানে অন্য ওই দিকের বিল্ডিংয়ে জল ছাড়লে আমাদের ঘর থেকে টের পাওয়া যায় যে জলটা এখনই আমাদেরও ছাড়বে, দিয়ে দেবে, কিন্তু আজ কোনো সাড়ার শব্দ নেই। তাই কি বলতো, জল মানে এই ধোয়াধুয়ির পর্বটা পরেই আমাকে করতে হবে। আমি শুধু এই দরজায় একটু জল দিয়ে ঘরটা মুছে নেব, কিন্তু বাদ বাকিটা করতে পারবো না। না হলে যদি একদম শেষ হয়ে যায় না জলটা, অনেক অসুবিধা হয়। মানে তখন আর রান্নাঘরেও কাজ করা যায় না। আর হলো ওই যে ভিতর থেকে ছেলেমেয়েরা উঠবে, মুখ টুক ধোবে, ওদেরও অসুবিধা হয়ে যায়। ওই দেখো, কথা বলতে বলতে কাজ সারলাম। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না, গাছের ফুলগুলো দেখতে, পাতাগুলো দেখতে। আমার কিন্তু ভিডিওতে আমি দেখছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো, ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, আর এই গাছের ফুলগুলো দেখো, আধফোটা ফুলগুলো ভালো লাগে না দেখতে? ভীষণ ভালো লাগে গাছের এই আধফোটা ফুলগুলো দেখতে। তো এখন দেখো এসে হাত পাগুলো একটু ধুয়ে নেবো, কেননা সিঁড়িটাও একটু ধুয়ে দিলাম। আর বাইরে থেকে ঝাড়ু দিয়ে হাত পা না ধুয়ে নাকি ঢুকতে নেই। অনেক কাজ বাজ সেরে চলে এসেছি আবার তোমাদের সামনে। দেখো, কাজ বলতে পারো অনেকটাই শেষ। এখন সবজিগুলো বের করব, তারপরে দেখি আমাদের গৃহিণীদের যা চিন্তার ভাবনা, মানে কি করব, কি রান্না করব, সেটাই। মানে কি বলতো, আমাদের লাইফের মনে হয় কি, মানে মুখ্য একদম, মানে একদম মেইন ইম্পর্ট্যান্ট পার্টি বোধহয় রান্নাবান্না আর খাওয়া দাওয়া। জীবনটাই চলে গেল এই করতে করতে, সত্যি জীবনটাই কেটে গেল, তাই না? তো এখন ফ্রিজ থেকে সবজিগুলো বের করি, দেখি কি আছে। আর এখান থেকে কি বলতো, এখান থেকে মাছ নিয়েছিলাম গেটের সামনে থেকে। তো মাছওয়ালাকে বলেছিলাম মাছগুলো কেটে দিতে, তো কই মাছ নিয়েছিলাম, কই মাছগুলো জীবিত। আর সেই জীবিত মাছ কাটা আমার পক্ষে যে কি, মানে একদম একটা বিশাল কাজ মনে হয়। সেগুলো মরে না, আর কি ওদেরকে মারতে না বেশ কষ্টও লাগে। খেয়ে তো ফেলি মুখের স্বাদে, কিন্তু কতগুলো প্রাণী আমাদের জন্য মারা যায়, তাই না বলো? তো ভালো লাগে না, সত্যি কথা বলতে না, একদমই ভালো লাগে না। তো তাই, তো কেটে দিয়েছে, লোকটা কেটে দিয়েছে, তবে সেই ওদের কাটা আর আমাদের কাটা, সেগুলোকে নিয়েও একটু বসতে হবে। তো একদম মানে কানকো টানকোগুলো ফেলেনি আর কি, একদম আঁশগুলো থেকে গেছে। তো কেটে দিলেও অনেকটা তামঝাম তো থাকে। তো যাই হোক, সেগুলো আছে। আর ওই যে কালবোস মাছ নাকি বলে, সেটা নিয়েছিলাম।
তো আর কি নিয়েছি দেখবে, এই দেখো ওই দিক থেকে মানে রোদের তাপটা আসছে না, দেখো সাদা দেখা যাচ্ছে ওই দিকটা। আর এই যে দেখো মানে দুটো কাঁচা কলা নিয়েছিলাম, এই ঘরের ঘরের সামনের থেকে নিয়েছি। এখন দেখি কাঁচা কলাটা দিয়ে বা কী করি, কলাগুলো দেখে বেশ ভালো লাগলো, তো দুটো নিলাম। আমার ঘরে অবশ্য খুব বেশি একটা কাঁচা কলা খাওয়া হয় না, কেননা ওই দেখো মাছ, মানে এদিক দিয়ে মাছ চিৎকার দিচ্ছে, মানে সকাল থেকে প্রায় কয়েকজনই আসবে মাছ 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 বলতে বলতে। লোকাল রুই শাটা সব শোনা যাচ্ছে। তো যাই হোক, আমার তো মাছ নেওয়া হয়ে গেছে। তো তো এখন আর মাছ ডাক শুনেও লাভ নেই, তো নিয়ে নিয়েছি যা নেওয়ার। আর পুরোটা মাছ হয়তো আজকে রান্নাও করব না, কেননা ভালো লাগলো, মাছটা বেশ ফ্রেশ ছিল, নিয়ে নিলাম। আর এখন সবজি বের করে দেখি কি রান্না করি। তো চলো তোমাদেরও দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দাঁড়াও, মাছটা পরে দেখাচ্ছি, সবজিটাকে দেখিনি, হ্যাঁ, তারপরে মাছ দেখছি। সবজি কিন্তু অনেকই আছে জানো তো, অনেক সবজি আছে, এখন কোনটা কি করব দেখছি। দাঁড়াও বের করে নি, আবার দেখাচ্ছি তোমাদের। তো সবজি আর বেশি কিছু বের করলাম না, এই যে কাঁচা কলা, লেবু আর ঝিঙা, অনেক রকমেরই সবজি আছে, তবে সব কিছু তো আর খাবেও না বানালে। আর এই চাল কোমরটা, এগুলোকে বের করলাম, ভাবছি একটুখানি মানে এই যে শুটকি আছে না, চিংড়ি শুটকি দিয়ে করব। আর মাছ তো হবেই, আর একটুখানি মানে চিকেনও আছে বুঝলে, তো ফ্রিজে আছে সেটা। একটুখানি ও মেয়েটা বলছিল অনেকদিন থেকে চিলি চিকেন খাবে। আর এদিকে থেকে মাছের মশলাটা আমি আগেভাগেই করে রেখেছি, কেননা কারেন্ট চলে যায় গো, এখন কারেন্টে এতটা ডিস্টার্ব দেয় না, কারেন্ট চলে যায় তার জন্য। আর এইদিকে দেখো মাছগুলো মানে আমি চেপে রেখেছিলাম ঢাকনা দিয়ে, একদম মানে কাটার পরেও দেখি মরছে না, দেখতেও খারাপ লাগে বলো তো। এইগুলোকে এখন ধুয়ে নেব। এই যে কই মাছ আছে, আর এই যে কালীবাউস মাছ আছে এর মধ্যে, এই মাছগুলো এখন বোধহয় মরে গেছে। এগুলোকেও নিয়ে একটু বসতে হবে। ঠিক আছে, দেখি যা করি তা তো দেখাচ্ছি তোমাদের, পাশে থেকেও দেখতে থাকো কি করি, হয়তো বা প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, সেই আর কি। তো ঠিক আছে, আবার আসছি তোমাদের সামনে। তো মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাছগুলো রান্না করব। আর যেহেতু এখানে 6টা মাছ ছিল, তাই আর 2 পিস ওখান থেকে নিয়ে নিলাম। মানে 8টা করা যায় না, আমি জানি মাছ থেকে যাবে, কেননা মেয়েটা খেতে চায় না, তবুও জোর করে একটু খাওয়ানোর চেষ্টা আর কি। আর এই দেখো মাছের একটুখানি তেল ভালো পেলাম, আর ওগুলো দিয়েছিল ওগুলো ভালো না। আর এই মাছগুলো না রেখে দেবো, এগুলো আজকে আর করব না। আর একটুখানি মানে শুটকি রান্না করবো ভাবছি, চিংড়ি শুটকি যেটা থাকে না, চিংড়ি শুটকিটা দিয়ে একটু ঝিঙা দিয়ে, একটুখানি ঝিঙাটাও হয়তো একটু কম হবে, তো একটু চাল কুমড়ো দিয়ে দেবো, সাথে চাল কুমড়ো ঝিঙা দিয়ে করব। তবে আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, তবে কি বলতো, এই যে শুটকি রান্নাটাও বেশ ভালো হয়েছিল গো আজকে, দুটো মিশিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো দেখতে থাকো, রান্নাগুলো এক এক করে দেখাবো। আর এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কী বলতো, যে কাঁচা কলা নিয়েছিলাম দেখলে, কাঁচকলাটা আলু আলু দিয়ে কাঁচকলা দিয়ে এই মাছটাকে ঝোল করবো, অনেকদিন পর এভাবে করছি গো। কাঁচা কলাটা যেহেতু সব ঘরে খুব একটা বেশি খাওয়া হয় না, তো ওগুলো একটু ভাপিয়ে নিয়ে আগে একটু ভেজে নিলাম। তারপরে মশলাটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, দেখেছো যে মশলার মধ্যে ছিল শুধু লঙ্কা, আদা আর একটুখানি পেঁয়াজ, সামান্যই ছিল, একদম অল্প। তো আদাটা মানে জীবিত মাছে একটু আদা দিলে ভালো লাগে, আর লাস্টে না আমি একটু নামানোর আগে গোলমরিচ দেবো। তো এইভাবে রান্না করলে গোলমরিচের গন্ধটা বেশ ভালো আসে, আর খেতেও ভালো লাগে। তা আমরা তো একটুখানি ঝাল পছন্দ করি, তাই মরিচটা একটু দিয়েই দিই, নাহলে একদম ঝাল না হলে না কেউই খেতে ভালোবাসে না গো। বাচ্চাগুলোও এখন আমাদের মতন অভ্যাস হয়ে গেছে, ওরাও ঝালটা পছন্দ করে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি গরম জল। তো ভেবেছিলাম কি বলতো, মানে ঝোলটা একটু পাতলাই রাখবো, মানে যে জীবিত মাছের ঝোল দেখবে একটু পাতলা পাতলা ভালো লাগে। কিন্তু যখন খাওয়ার সময় দেখলাম যে কাঁচা কলা দিয়েছিলাম যেহেতু, তাই হয়তো বা মানে ঝোলটা না একদম টেনে গেছিলো, মানে মোটামুটি ঝোলটা ছিল, মানে অতটাও পাতলা ছিল না। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুটিয়ে মানে একটু করে গোলমরিচ দেবো, কাঁচা লঙ্কা দেবো, তারপর নামিয়ে নেব।
মানে মাছগুলো আর দিয়ে অনেক বেশি ফুটানোর আমার দরকার নেই, মাছগুলো ভাজা তো অলরেডি হয়েই গেছে। আর হলো কি বলো তো, বেশি ফুটালে না মাছগুলো নরম হয়ে ভেঙে যায়। জিওল মাছ যেহেতু একটু নরমই থাকে, শক্ত তো হয় না, বরফ দেওয়া মাছ তো না, তো তাই আর কি। তো এখন দেখো, আর খেতে রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, যদিও বা কম তেল মশলাতেই করেছি আমি। আর এখানে দেখো তরকারিটা ফুটেও গেছে, নামিয়ে নেবো এবারে। একটু গোলমরিচে গুঁড়ো দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো একটুখানি মানে চিকেন ছিল ঘরে, ওই সেদিনকার চিকেন থেকে রাখা বোনলেস চিকেন একটুখানি রেখে দিয়েছিলাম। মেয়েটা কয়েকদিন থেকেই বলছিল একটু চিলি চিকেন খাবে, তো করা আর হচ্ছিল না এটা সেটা অজুহাতে। তো এখন একটু চিলি চিকেন করে নেব। এর মধ্যে দিয়েছি আমি রসুন, একটু আদা, থেতো করা আদা, একটু নুন, আর একটা ডিম, আর কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। তো এর মধ্যে হলুদ দিতে নেই, আমি কিন্তু ভুল করে একটুখানি হলুদ দিয়েই ফেলেছিলাম, স্লাইড একটুখানি। না হলে চিলি চিকেনে তো হলুদ দেওয়ার নিয়ম নেই, মানে নিয়ম নেই বলে কি, লাগে, দরকার হয় না। তো এখানে দেখো ক্যাপসিকামটা একটুখানি ভেজে নিচ্ছে, আর এখানে ছিল কর্নফ্লাওয়ার, চিলি সস, টমেটো সস, একটুখানি চিলি ফ্লেক্স বলতে পারো, আর রসুন, আর একটুখানি থেতো করা রসুন ছিল। তো এই ছিল চিলি। এটা চিলি মানে চিকেন বানানোটা খুব একটা অসাধারণ কিছু না, একদমই সহজ ব্যাপার। তো এগুলোকে একটুখানি হালকাভাবে ভেজে নিয়েছি, আর চিকেনটাকেও আগে ভেজে নিয়েছি এক একটা করে। এর থেকেও কিন্তু ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো এটা করতে করতে, আর তখন কিছুটা ওরা এমনিতেই খেয়ে নিয়েছিল। তো কড়াইতে সামান্য একটুই তেল দিয়েছিলাম, সাদা তেল, বেশি না, তেল দিয়ে এটাকে দিয়ে দিলাম, যে গুলে রেখেছিলাম যেটা কর্নফ্লাওয়ার আর সসের মিশ্রণটা। একটুখানি সে সসটা দিলে ভালো হতো, সয়া সস, কিন্তু সয়া সস আমার ঘরে ছিল না, তাই দিইনি। তবে এইভাবেও করেছি, এটাও বেশ ভালো হয়েছিল, খেতে খারাপ হয়নি। আর এই যে দেখো পেঁয়াজগুলো দিয়ে, বাস এই ছিল আজকে খাওয়া দাওয়া। এটা আগের দিনের একটুখানি ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছিলাম। আর এই ছিল ঝিঙ্গা আর আর ইয়ে দিয়ে, চাল কুমড়ো দিয়ে শুটকির তরকারিটা। আর এই ছিল মাছের ঝোল, আলু কাঁচা কলা দিয়ে, মানে কই মাছের ঝোল। তো ভালোই হয়েছিল খাওয়া দাওয়া, ভালোই ছিল দিন। তো এটুকুই ছিল আজকের মানে মেনুতে, আর বেশি কিছু ছিল না। আর এইদিকে দেখো চিলি চিকেনটা তখনও হচ্ছে, একটুখানি ঢেকে রেখেছিলাম 2-4 মিনিট, একটুখানি, বেশিক্ষণ ঢাকারও দরকার হয় না, ভাজার মধ্যেই তো চিকেনটা সিদ্ধ। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি। তো এখন কিন্তু সন্ধ্যার সব কাজই শেষ, মানে অনেকটা দেরিও হয়ে গেছে বলতে পারো, সন্ধ্যার দিকে কাজ বাজ শেষ, ছেলেমেয়েরাও পড়তে চলে গেছে। তো আমি এখন মানে ভিডিওটাকে শেষ করছি আজকের মতো। তো ভিডিওটাকে আর শেষ করা হয়নি, সেই দুপুরে পরে তোমাদের কাছে আর আসাই হয়নি। তো সেটাই, আর আর কি বলবো, বাইরের ওয়েদারটা বেশ গরম, ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। আর এখন মানে কি ঘরের মধ্যেই বসে থাকতে ভালো লাগে, কারণ বাইরে গেলে না মনে হয় কি আরও বেশি গরম লাগে। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। যে যেখানেই আছো খুব 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 ভালো থেকো। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটিকে দেখে আসছো, তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই রাখছি। ভালো থেকো, সকালে খুশি থেকো, আর আমার পাশে থেকো। আরও একটা কথা, মানে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না বন্ধু, আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো, আর কে কেমন আছো, তাই না, কোথায় আছো, কোথা থেকে দেখছো, সেই সবই। তো নতুন করে বন্ধু পেতে বেশ ভালোই লাগে। তো আর কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি, আসি তাহলে।